আসসালামু আলাইকুম। সদ্যই এই কবুতর জোড়া মা বাবা হয়েছে। দুটি ডিম ফুটিয়ে দুটি বাচ্চা বেরিয়েছে এবং আগের মতোই ওনারা যেই বাচ্চাটা তাদের সাথে খাঁচায় ছিল তাকে খুব পিটানো শুরু করেছিল গতকাল। এই দম্পতিরই 2 টার্মের দুটি বাচ্চা এই খাঁচায় রাখা হয়েছে। বড় খাঁচায় এখনও তুলতে পারিনি। এই ছোটো খাঁচায় দুজন আছে। এই অপেক্ষাকৃত কালো পাখাওয়ালা যে কবুতরটা সেটা গতকাল এখানে ট্রান্সফার হয়েছে। বেশ কষ্টে আছে, আমি দেখি হাড়িটা খুলে দেবো। আর তার সাথে তার আরেকজন বোন যে তার জন্মের সময় উপরে চলে এসেছিল, তারা দুজন এখন একসঙ্গে আছে আর কি ছোটো খাঁচাটাতে। আর এনারা যেটা করেন, ডিম থেকে যেই দিনই বাচ্চা ফুটে বের হয় সেই দিনই মোটামুটি আগের বাচ্চাটার অবস্থা কাহিল করে ফেলে, পিটানো শুরু করে। এরা নিজের সঙ্গীকে ভালোভাবে চিনলেও আগের বাচ্চাটাকে আর তারা অ্যাকসেপ্ট করতে পারে না। প্রকৃতিগত নিয়মেই হয়তো এরকম হয়ে থাকে। এই তো এই বাবা কবুতরটির এত রেসপন্সিবিলিটি দেখে মনে হয় মানুষের মাঝেও যদি এরকম রেসপন্সিবিলিটি দেয়া থাকতো বাবাদের ক্ষেত্রে, মানে সব বাবার কথা বলছি না, কিছু কিছু বাবার ব্যতিক্রম তো আছেই। ইনি অধ্যাবসায়ের সাথে সাথে এই ডিমে তা দিতে থাকেন, বাচ্চাকে খাওয়ান, সব কিছু একা হাতে পালন করেন। আর যদি একটু কাছে যাওয়া যায় তাহলে এই রকম রূপ ধারণ করেন, ভয়ঙ্কর ফুলে ফুটবল হয়ে যান এবং খুব মারার চেষ্টা করেন। কিন্তু কোনো এক সময় যদি খাঁচায় পানি বা খাবার কম থাকে তখন কিন্তু আমাকে দেখলে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। খুব রেগে টেগে ফুলে যাচ্ছেন। দেখি তোমার বাচ্চাদেরকে একটু দেখাও। উনি দেখাবেন না। কীরকম ভয়ঙ্কর মূর্তি হয়েছে দেখেছেন? কোনোভাবেই তার বাচ্চাদেরকে যেন স্পর্শ করা না যায়। তোমার বাচ্চাদেরকে একটু দেখবো, দেখাও না। হ্যাঁ, দেখাবো না? দেখাবো না? ওরে বাবা, ভয়ঙ্কর রাগী একটা মূর্তি ধারণ করছেন। মা পাখিটার তেমন দায়িত্ব নেই, তিনি হাঁটাহাঁটি করেন, মাঝে মাঝে বাবা পাখিটার পাশে যেয়ে বসে একটু তা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাবা পাখি খুবই একনিষ্ঠ, উনি একাই সমস্ত দায়িত্ব পালন করতে চান। যদি সুযোগ হয় তাহলে খাওয়ানোর ভিডিওটা দিব। ধুম 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 ধুম। দেখাও না একটু বাচ্চাগুলোকে, দেখে দেখাবা না? না ফুলে কেমন অবস্থা হয়েছে দেখেন তো। এই তো সুযোগ পেয়ে গেলাম একটু দেখানোর জন্য। মা পাখিটা এখন খাইয়ে দিচ্ছে, বাবাটা একটু রেস্টে আছে, কিন্তু আমাকে দেখে কি আর রেস্ট নেওয়া হচ্ছে? সে খুব ভালো করে লক্ষ্য করছে যে আমি কি তার বাচ্চার কোনো কিছু করছি নাকি। খাওয়া বাদ দিয়ে সে চলে আসছে এদিকে। দেখি, দিলাম বাচ্চা, ধরলাম তোমার। ধরবো? ধরবো তোমার বাচ্চা? হ্যাঁ, ধরবো। বাবা পাখিটা একটু শুধু খাবার খাওয়ার সময়টা রেস্ট নেবে, সেই সময়টুকু মায়ের দায়িত্ব বেবিটাকে দেখে রাখা। দুটো বেবি, একটা মনে হয় মার নিচে চলে গিয়েছে। খুব ভয় তার বেবি নিয়ে যায় যদি, অথচ আগের বেবিদের ব্যাপারে কোনো টেনশন নাই, কারণ তাদেরকে বড় করে দেওয়া পর্যন্তই হয়তো তাদের দায়িত্ব থাকে। এগুলো মহান আল্লাহ পাকের তরফ থেকেই সব নির্ধারিত হয়।